জানোস না ঠিক আছে এলাকার ডন আমি এলাকার মনে কর কুত্তা বলে শুরু করে বড় বড় ভাই ব্রাদার আমার সম্মান করে আচ্ছা তার একটা জিনিস দেখাই দাঁড়া এই দেখতেছস একটা মুরগি আইতাছে দেখছি দেখ তোর একটা খেলা দেখাই ঠিক আছে দেখি সরি আর সরি গেব ये দিতে হয় কি হলো ভাই কি হলো আর হবে হ্যাঁ আপনি কি চিনো না মারতেছেন চিনো না মারতেছেন কেন আমি কি করলাম চিনো না কি ভাই আপনি আমি করতেছেন চিনবি না পাগল তুই তো চিনবি আমার চিনবি না আর হবে আরে ভাই মারতেছেন কেন আরে ভাই ভাই আরে ভাই, কি বললাম? আরে হ্যান্ড মাইরেন না ঠিক আছে পোলাপাইন খবর দেন মনে করেন জাগরের পোলাপাইন করবো ঠিক আছে তুমি একটু হাত ক্লিয়ার করো হ্যাঁ? দাও মন্দাই একটু হাত clear করবো। সোনামণি তুমি কি বুঝো না কি মানে হ্যাঁ? আপনার সমস্যা কি আপনার তুমি তুমি ওর লগে টাকা খেয়ে লাগে লেগে ভাইয়ের লগে আমি দিচ্ছি গো টাকা কেন সরি বলো তাই না সরি বলে হইব কেন তুমি টাকা খাইবা টাকা খেয়ে সরি বলে সব কিছু সমাধান হইব আমি তো মাপ চাইলাম। মনে করো মিয়া এই আবার আপনি মারতেছেন কি সমস্যা কি আপনার টাকা পয়সা খুব খারাপ যায় হ্যাঁ অনেক খারাপ এই দিনকে তুই যাওয়া যাওয়া এই যে ওমরা মারা মারা গঞ্জাম বিশাল গঞ্জাম ওটা মিট হয়েছে পরে মোটামুটি রে সোয়াগে ফোন দিছে তোর ও হ্যাঁ হ্যাঁ দোস্ত কিসে রে কই রে তোরা কলা কাটায় তাড়াতাড়ি গ্যাঞ্জাম লাগছে নতুন একটা মুরগি পাইছি তুই দাঁড়া 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 আমরা আইতেছি দাঁড়া দাঁড়া তোরা আয় তাড়াতাড়ি দাঁড়া তুই দাঁড়া চল চল এটা লাগছে গঞ্জাম চল চল পাগল মার আরো জোরে কানে দিতে দে ভেরি গুড শট আরো জোরে মারো বড় গে নেমে যাবা মারো মুরগি মারো ঠিক আছে ভাই আরে বাট ওই তো মুরগি তো বাপে তো বাপ আমরা কি মাল নি আয় ওর বাপে কমছে ইসিরে কারে মারলাম ফার্ম দিয়ে বাগ গেল গা আয় ভাই আয় ধ্যাৎ। চলো চলো আজকে আমাদের ছেড়ে দিলাম যা আর ভবিষ্যতে কোনো যা আরে ভাই আপনি কমিশনার বলে এই অবস্থা তো ভাই আপনার ছোট ভাই কমিশনার পোলারে মারছে এটা তো যদি আপনি একটা বিহিত না করেন তাহলে বড় ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি হতে পারে ভাই কি বলতাছিস এইসব হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে ভাইয়া কি ঘটনা কি সত্যি ওকে ভাইয়া তোমার এইটার সুষ্ঠু বিচার পাইবা তুমি ঠিক আছে ও আসবো ও আসলে তুমি ওরে মাইরা যেভাবে খুশি তুমি ওরে সেভাবে মারবা ঠিক আছে মাইরা তুমি তোমার জিদ মিটাইবা ঠিক আছে আমি ওরে ফোন দিতেছি এক মিনিট ভাইয়া আমি ওরে ফোন দিতেছি হ্যালো হ্যাঁ সোহাগ তুই কই এই বেটা তুই ক্যাটার হয়ে গেছস
তোর বড় ভাই বেটা, তোর বড় ভাই আছে না, এখনো পর্যন্ত ক্যাডার হইতে পারে না, ঠিক আছে? তুই ক্যাডার হয়ে গেছিস, হ্যাঁ? দুই দিনকার পোলা, তুই ক্যাডার হয়ে গেছিস। তুই চালো ব্রিজের সামনে আস, তারপর দেখতেছি। আস, ওকে রাখতেছি, জলদি আস। ভাইয়া, দেখতেছি ও আসতেছে, তুমি কোনো টেনশন নিও না, ঠিক আছে? আমার বিচার যেটা ভালো। ভালো ভাইয়া, কিরে সোহাগ, কি করছস তুই? কি করছস? মারছস কেন রে? আচ্ছা ভাই ক্যাডার হয়ে গেছিস তুই? তোর ভাই থাকতে তুই ক্যাডার হয়ে গেছিস? তোর ভাই ক্যাডার? আর মারছস কেন তুই? কিসের মাপ? এই মাপ নাই কোন। মারছস কেন রে? এই ভাই, তুমি মারছস। তুমি ওরে মারো। তোমার মারছে, তুমি ওরে মারবা। ঠিক আছে? মাইরা তোমার মনের যত কষ্ট আছে সব ওর উপরে দিয়ে নিবা। ঠিক আছে? মারো ওরে। ভাই মারামারি কোনো সময় কোনো কিছু সমাধান হতে পারে না। এটা আমি আমার ফ্যামিলি থেকে শিখিনি। আপনার কাছে একটা রিকোয়েস্ট যে আর কারোর সাথে এরকম করবেন না। শুনছস কি বলছো ইয়ে? নেক্সট টাইম যেন এরকম না হয়। ঠিক আছে? হ্যাঁ, চলো ভাইয়া, আগে আসি। চলো। হ্যাঁ? ভালো খারাপ নিয়েই সমাজ গঠিত, আর জীবনে চলার পথে অনেক কিছু সম্মুখীন হতে হয়। আর তারপরে দেখলাম এলাকার বড় ভাইরা তাদেরকে মিলিয়ে দিল। আমাদের সমাজে ঠিক এরকমই করছে। সো এই থেকে আমরা বুঝতে পারি যে আগে মারবে সেই আমাদের সমাজে জিতবে। যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে আপনার ধারণাটি সম্পূর্ণ ভুল। শর্ট ফিল্মে ছেলেটির বাবা কিন্তু কমিশনার ছিল। ছেলেটি কিন্তু অনেক কিছুই করতে পারত, কিন্তু ছেলেটি কিন্তু তা করেনি। ছেলেটির ধর্ম, ছেলেটির আদর্শ, ছেলেটির বাবার আদর্শ, ছেলেটির সামাজিকতায় ছেলেটি তাকে মাফ করে দিল। এই ছোট্ট শর্ট ফিল্মটিতে আমরা দেখলাম একটি ছেলেকে শুধু শুধু গায়ে পড়ে কিভাবে মারলো। আমরা এ থেকে বুঝতে পারি ক্ষমাই পরম ধর্ম। ক্ষমার চেয়ে বড় আর কিছুই হতে পারে না এই পৃথিবীতে। আপনি বদলান, দেশও বদলাবে।